আপনারা জানেন ব্রেস্ট ক্যান্সার হলো একটা কমন ক্যান্সার অ্যামং দ্য ফিমেল। আগে বলা হয়তো প্রতি 9টা মহিলার জীবদ্দশা একটা ক্যান্সার হইতে পারে। এখন এটা উন্নত বিশ্বে বা ডেভেলপ কান্ট্রিগুলোতে প্রতি 7টা মানুষের একটা মহিলা আক্রান্ত হইতে পারে, কিন্তু মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বাড়তেছে। শুধু যে ব্রেস্ট ক্যান্সার মহিলারই আক্রান্ত হয় তা না, পুরুষও আক্রান্ত হয়, সেটার পরিমাণ লেস দেন 1%। ক্যান্সারের যে অ্যালার্মিং সাইন, বিপদ সংকেতগুলো আছে, ওইখানে কিন্তু একটা শব্দ আছে টি, দ্যাট মিনস থিকনেস। থিকনেস মানে চাকা, অর্থাৎ ব্রেস্ট হলো 2টা ব্রেস্ট থাকে মহিলাদের। ব্রেস্টের মূল কাজ হলো আপনাকে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো। যে সকল মেয়েদের মা, খালা, বোনের ক্যান্সার আছে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। যাদের মাসিক আগে শুরু হয় এবং মাসিক বিলম্বে শেষ হয় তাদের হওয়ার সম্ভাবনা বেশি। যারা দেরিতে বিয়ে করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না তাদের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হওয়ার বেশি। আবার যারা মুটিয়ে যায় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা যে আর্লি কোনো সাইনটম দেন না, অনেক সময় গোসল করতে গিয়ে কোনো শরীরে, যেমন ব্রেস্টকে আপনি যেমন একটা বালিশের ভিতরে, ভালো রুইয়ের বালিশের ভিতরে যে একটা মার্বেল দেন, আপনি যদি সচেতন হয়ে এটাকে একটু পালপেট করেন তখন দেখবেন যে এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে নরমের মধ্যে শক্ত। তো ব্রেস্টও একটা পিলো লাইক স্ট্রাকচার, এত নরম থাকে। ওইখানে আপনি যদি নিজে ব্রেস্টটা নিজে এক্সামিনেশন করে, বিশেষ করে গোসলের সময় বৈশা, দাঁড়াইয়া, এরকম বিভিন্ন কোনো লক্ষণ আছে। তো ওই ব্রেস্টের যদি কোনো পিণ্ড বা চাকা, এমনি সাধারণত এটা কোনো সাইন সিমটম, ব্যথা বেদনা কিছু দেখে না। যেমন আমরা অনেক সময় যদি ডাক্তারের কাছে যান, যে একটা মহিলাকে যদি আমরা বলি যে 2টা হাত তুলে একবার উপরে দিকে, তখন যে নিপলগুলো আছে 2টা একসাথে উপরে উঠবে, আমার নামবে। আর যদি যে আক্রান্ত হয় তখন কী হবে, এটা একটু নিচে থাকবে, উপরে এই সিমেট্রি থাকবে না। 1, 2 নম্বর অনেক সময় বোটাটা ভিতরের দিকে চলে যেতে পারে। অনেক সময় ক্লিনিক্যালি দেখা যায় যে চামড়াটা, যে একটা ব্রেস্টের এই লেবুর চামড়া যেমন এরকম খসখসে হয়ে যেতে পারে, অনেক সময় আলসারেশন হয়ে যেতে পারে, অনেক রকম আছে। তারপরে একটা চাকা পালপেট করলে একটা চাকা, শক্ত চাকা ফিল করতে পারে এটা দিয়ে। তো এখন এটা আমরা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি করলে তখন একটা অ্যাসুয়েল লিভারের ভিতরে একটা স্পেস অকুপাই লিশন হইতে পারে, মেমোগ্রাফি করা যায়। তখন ওইখান থেকে সেকেন্ড স্টেপটা হলো এফএনএসি করে। আর এটা যদি আমরা এফএনএসি করি, ফাইন নিডল এক্সপ্রেশন, ওইখান থেকে একটু রস নিয়ে পরীক্ষা করলে আমরা কনফার্ম হয়ে যাবে। এটা হলো, এখানে 4টা চিকিৎসা লাগে। প্রথম হলো সার্জারি। যদি সার্জারি, আবার অনেক সময় সার্জারি করা যায় না, যে টিউমারটা এত বড় হয়ে যায়, তখন আমরা নিউ অ্যাডজুভেন্ট এবং কেমোথেরাপি আগে দিলে চাকাটা ছোটো হয়। তারপরে অপারেশন বা সার্জারি করে, সার্জারির পরে আমরা কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার পরে রেডিওথেরাপি দেওয়ার পরে আমরা একটা হরমোন 5 বছর বা 10 বছর একটা ট্যাবলেট খাইতে হয়, ট্যামোক্সিবেন বা লেট্রোজোল, এই ধরনের। কাজে এই ব্রেস্ট চিকিৎসা 4 ধরনের চিকিৎসা লাগে: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং এই হরমোন থেরাপি। এটা অধিকাংশ রুগী ভালো হয়ে যায়। ট্রিপল পজিটিভ হলে এখানে আপনার ভালো সাকসেস রেট, আর নেগেটিভ হলে হঠাৎ করে আবার ব্রেনে চলে যেতে পারে, লিভারে যেতে পারে। যদি আপনি মনে করেন যে একটা টিউমার হইতে পারে, তো বেটার আপনি অনকোলজিস্টের কাছে গেলে উনি অ্যাসেস করে সার্জারি হলে সার্জারিতে পাঠাবে, কেমোথেরাপি দিলে দিবে, এরপরে আসবে। তো এটা হলো প্রাথমিক পর্যায়ে সার্জনের শরণাপন্ন হওয়াটাই ভালো। কোনো অবস্থাতেই রোগ নিয়ে অবহেলা করতে নাই। আপনি একদম নিজের ব্রেস্টটা নিজে, আমাদের এখন ইন্টারনেটে আছে, রেডিও, টেলিভিশন, আমরা লিফলেট দিচ্ছি। নিজের স্তনটা মাসিকের, মনে করেন একটা নির্দিষ্ট মাসিক যাদের হয় তাদের নির্দিষ্ট 10 দিনের মধ্যে, যেদিন মাসিক হলো 10 তারিখ, একটা প্রতি মাসের এইভাবে নিজের ব্রেস্টটা করে দেখবেন। যদি ওনার হাতে কোনো চাকা বা পিণ্ড অনুভূত হয়, তাহলে উনি মেডিকেল পার্সনের সাথে, এটা সিস্টার হইতে পারে, ডাক্তার হইতে পারে, তখন তারা ওই এক লাইন ডিরেকশন পেয়ে যাবে কোথায় যাইতে হবে। তো কাজে এটা লজ্জার কিছু নাই। অবহেলাকে আপনারা সচেতন হন, সময়ের কাজটা সময় মতো করুন। আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচতে দিন, আপনি নিজেও জানুন এবং অপরকে জানতে কোনো অসুবিধা নেই।